হুম। আপনি জি যেটা জি। করেন, আবার আবার যান, আবার মেইলে যান। হ্যাঁ, ভাইয়া আপনি যদি অ্যাপ্রুভ করেন তাহলে এটা আসবে, এই মেলটা তাহলে আসবে। আবার যাচ্ছি, হ্যাঁ মেইলের ভিতর জাস্ট আবার কি যাচ্ছি, এই জাস্ট যে কি আমার মেইল। আপনাদেরকে আমি প্রথমে ইনভাইটেশন পাঠাইলেই ওই ফর্মটা সাবমিট যখন করবেন, ফর্মের লিঙ্কটা আপনারা আপনাদের গ্রুপে দিয়ে রাখবেন, ঠিক আছে? আর আমি এই গ্রুপে ওইটা শেয়ার করে দিব ফর্মটা। আচ্ছা। এইটা আপনারা যখন সাবমিট করবেন তখন আপনার মেইলটা আমার কাছে চলে আসলে আমি তখন ইনভাইট পাঠাবো আপনাদেরকে। ইনভাইট পাঠাইলে আপনি তখন ওই যে আপনার মেইলে যান, মেইলে গিয়ে ইনবক্সে গেলে একটা মেইল পাবেন। এই জাস্ট এই যে এখানে মেল আইডিটা কপি, মানে আমার যে মেল আইডি আছে ওই মেল আইডিতে যে আইডিটা আছে আইডিটা দিয়ে এইভাবে সাবমিট হ্যাঁ, করব। সাবমিট করবেন, এখন সাবমিট ইনবক্সে করব, যান। অলরেডি আমার সাবমিট হয়ে গেছে, এই যে সমস্যা না, সাবমিট। আপনি অনেকবার সাবমিট করতে পারবেন, বাট দরকার নাই, একবার সাবমিট করলেই তো আমি পেয়ে যাবো। ইনবক্সে যান, গেলে এই যে আমি যখন ইনভাইট পাঠাবো তখন এরকম ইনভাইটেশন পাবেন, এটার ভিতরে ঢুকেন এখন। করেছে জয়েন্ট আপনি ক্লাস। যে জয়েন ক্লাস নামে একটা অপশন পাবেন, এটার ভিতরে যান। হ্যাঁ, গেলে যে জয়েন করেন। আপনাদের কাজ এতটুকুই, ঠিক আছে? আর কোনো কিছু করতে হবে না। এখন আমি যদি কোনো কিছু পোস্ট করি তাহলে স্ট্রিমের মধ্যে পাবেন, ঠিক আছে? ধরেন আমি একটা কিছু পোস্ট করলাম আপনাদেরকে, ভিডিও ক্লাসের লিংক দিব বা জরুরি কোনো নোটিশ দিলে আপনি সেটা স্ট্রিমের মধ্যে পাবেন, ঠিক আছে? তারপরে আমি যদি আহ, আপনি ক্লাস ওয়ার্কে যান এবার। তবে কোনটাই উপরে, পাসওয়ার্ড। হ্যাঁ, ক্লাস ওয়ার্ক, ক্লাস ওয়ার্কে গেলে এই যে দেখেন এখানে ক্লাস মেটেরিয়াল নামে একটা অপশন অ্যাড করে দিছি। প্রত্যেকটা ক্লাস ওয়াইজ আমি এখানে নতুন করে একটা করে অপশন অ্যাড করে দিব। আজকের ক্লাসটা শেষ হয়ে গেলে ওটার রেকর্ডটা অ্যাড করে দিব ক্লাস 1 নামে। ক্লাস 2 এর রেকর্ডটা ক্লাস 2 এর আন্ডারে দিব। ক্লাস 2 তে যদি কোনো কি থাকে, যদি কোনো ডক ফাইল বা কোনো ফাইল অ্যাড করার থাকে আমি সেখানে অ্যাড করে দিব, ঠিক আছে? তাইলে ক্লাস ওয়ার্কের ভিতরে আপনি ক্লাসের যত কিছু ডকুমেন্ট, ভিডিও সবকিছু এই ক্লাস ওয়ার্কের মধ্যে পাবেন। হ্যাঁ, আর মানে এখানে স্ট্রিমের এই লিঙ্ক গুলো পাবো, এই তো লিঙ্ক পাবো না? হ্যাঁ, এই লিঙ্ক গুলা পাবেন, এই লিঙ্ক গুলো আমি এক্সপ্লেন করতেছি। হ্যাঁ, আর স্ট্রিমের মধ্যে গেলে তো আপনি পোস্ট টোস্ট সবকিছুই দেখতে পাবেন, কোনো জরুরি নোটিশ দিলে বা গ্রুপের গ্রুপে যদি ক্লাসের লিঙ্ক দেই সেগুলো আপনারা স্ট্রিমের মধ্যে পেয়ে যাবেন। ক্লিয়ার এতটুকু জিনিস সবার? জি। জি ভাইয়া। ওকে, এতটুকু জিনিস ক্লিয়ার হইলে আমরা হচ্ছে এখন আপনি স্টপ করেন বেলাল ভাই। হ্যাঁ, স্টপ করেন বেলাল ভাই। এটা শুনে তো। আচ্ছা, আমি শেয়ার দিচ্ছি। আপনি শেয়ার দেন, আমারটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন এখন? আচ্ছা, আমি তাহলে ক্লাস হ্যাঁ, ওয়ার্কের ভিতরে এই যে গেলাম। স্টপ করলাম। হ্যাঁ, হ্যাঁ। আমি তাহলে ক্লাস ওয়ার্কের ভিতরে গেলাম। ক্লাস ওয়ার্কের ভিতরে গিয়ে এখানে তো আপনাদের ইমেল, এটা তো আমাদের দরকার নাই। আচ্ছা, একটু জাস্ট, হ্যাঁ, আচ্ছা, তাইলে আমি এখন ক্লাস ওয়ার্কে গেলাম। এখন দেখেন আমি যদি ধরেন আজকের ক্লাসটা অ্যাড করব বা এর আগের যে ক্লাসটা, তাই না, সেই ক্লাসটার জন্য আমি আরেকটা এখানে এই যে ম্যাটেরিয়াল নামে ম্যাটেরিয়াল ক্রিয়েট করব, আর ক্লাস 1 দিয়ে আমি এখানে কোনো কিছু লিখে দিব। লিখে দিলেই এটা যদি আমি পোস্ট করে দেই তাইলে দেখবেন এটা আপনি হচ্ছে যে এখানে পেয়ে গেছেন ক্লাস 1 এর আন্ডারে। আমি তখন হচ্ছে এখানে কি করে দিব, এই যে আপনি এই জিনিসটা কিন্তু এখন দেখতে পাচ্ছেন, এখানে আমি আপনার ক্লাসের ভিডিও লিঙ্কটা দিয়ে দিব। তাহলে আপনি ক্লাস 1 এর ভিতরে গেলে ক্লাসের ভিডিও লিঙ্কটা পাবেন, প্লাস যদি কোনো ডকুমেন্ট থাকে সেটা এখানে পেয়ে যাবেন। এরপরে ক্লাস 2 অ্যাড করলে ক্লাস 2 পাবেন, ক্লাস 3 পাবেন, ঠিক আছে? সবকিছু এখানে পাবেন। আর আমি যদি কোনো কিছু পোস্ট করি তাহলে এখান থেকে আমি এই যে দেখেন আমার এখানে পোস্ট করার অপশন আছে, আপনারাও পোস্ট করতে পারবেন, কমেন্ট করতে পারবেন। আমি যদি পোস্ট করি তাহলে সেটা আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, তাহলে আপনি এই জিনিসটা আশা করি সবার ক্লিয়ার হয়েছে। আপনারা সবাই মেল সাবমিট করে দিলে আমি রিকোয়েস্ট পাঠাবো। হ্যাঁ, এখন আমি চলে যাচ্ছি ক্লাসের মধ্যে। হ্যাঁ, এগুলা এখন বাদ, এগুলো আর আমাদের দরকার নাই, আমরা বুঝে গেছি এগুলা, তাই না? সবাই আসছেন তো নাকি? নাকি বাকি আছেন কেউ এখনো? আমরা এখন মেইন টপিকে ঢুকবো। তাইলে 42 জন আছেন মাত্র। ওই এর আগের দিন তো মানে 52 জন ছিলেন আর বাকি। একটু ভাই, ওই যে কিভাবে কি পোস্ট করার জন্য কেমনে কি, কি পোস্ট? ওই যে এখন যে লাস্টে দেখাইছেন, হ্যাঁ পোস্টের ব্যাপারটা। এখানে এই যে দেখেন আপনি চাইলে, আমি ধরেন যে লিখলাম যে আপনাদের কি, আমি যদি এখানে কোনো কিছু লিখতে চাই বা ধরেন যে কি লিখবো বলেন, ধরেন যে এই ডকটাই আমি শেয়ার করে দিলাম, এই ডকটাই আমি এখানে শেয়ার করে দিলাম। এই ডকটা যদি আমি শেয়ার করে দেই তাইলে এটা আপনারা দেখেন, বেলাল ভাই শেয়ার দেন আপনার স্ক্রিন।
রিলোড দেন, আপনি রিলোড দিয়ে আপনার স্ট্রিমে যান। ভাই এই স্ট্রিমের লিংকটা পাবো কোথায়? ক্লাসরুমের যে লিংকটা ওটাকে দিছেন? হ্যাঁ, এখন যেটা দেখাচ্ছেন এই লিংকটা কি দিয়েছেন? এখন দেলোয়ার ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই যে পোস্টটা যে চলে আসছে, আমি যে ডক্টর শেয়ার করলাম। ওয়ালাইকুম সালাম। জি ভাইয়া, দেখতে পাচ্ছেন? ভাই আমার ক্লাস কি রেকর্ড হচ্ছে? রেকর্ড পাওয়া যাবে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। বুঝতে পারছেন এটা সবাই? জি জি বুঝতে পারছি ভাই, এটা তো সহজ বিষয়। হ্যাঁ, এটা সহজ বিষয়, আপনারা সফটওয়্যারের মতোই, সফটওয়্যার যে ইউজ করছেন না ওরকমই। আমাদের কোনো ড্যাশবোর্ড হবে এটার? হ্যাঁ, এটা ড্যাশবোর্ড না তো, এটা তো জাস্ট গুগলের একটা গুগল ক্লাসরুম কিন্তু গুগলের নিজস্ব একটা প্ল্যাটফর্ম আর কি, ঠিক আছে? এটা কোনো অন্য কোনো সফটওয়্যার না, এটাই তো একটা ওয়ান কাইন্ড অফ ড্যাশবোর্ড, ঠিক আছে? আচ্ছা এখানে আচ্ছা। আর অন্য কিছু নাই, শুধুমাত্র কি সরকার করতে দুই পারবেন। এই ক্লাসগুলো অ্যাড করে দেওয়া যাইতো না? তাহলে সুবিধা হতো, মানে এটা তো সবগুলো। আমরা জিমেলের মধ্যে পাবো নাকি সব সময়? এটা হ্যাঁ, অলওয়েজ জিমেলের মধ্যে আপনার থেকে যাবে, আমি যতদিন না ডিলিট করি ততদিন থেকে যাবে এটা, ঠিক আছে? এটা আপনাদের অ্যাক্সেস থেকে যাবে, ঠিক আছে? সমস্যা নেই, এটা আমি ডিলিট করবো না, বুঝতে পারছেন? জি জি। ভাইয়া এটা আমরা যেগুলা ইমেল সাবমিট করছি ওগুলাতে কি অ্যাপসেট করবেন নাকি অটোমেটিক অ্যাপসেট হয়ে যাবে? আমি দিব, আমি রিকোয়েস্ট পাঠাবো আপনাদেরকে, তখন আপনি ও পাবেন, আদারওয়াইজ পাবেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি হচ্ছে আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এখানে বলে দেওয়া আছে যে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, কেন, তারপরে মার্কেট প্লেসের প্রোস এন্ড কনস। এর আগের দিনও আমি আলোচনা করছিলাম। ভাই একটু মিউট করে টুকটাক দেন, কথাগুলো ভাই বড় নয়েজ হচ্ছে ভাই। কথা বলতেছেন কেন আপনারা বলেন? কার সাউন্ড হচ্ছে বলেন তো? এই জুমটা একটু আপডেট হয়েছে, বুঝতে পারছেন? এটা জি অনেক আপডেট হয়েছে জুমটা। এই তো এখানে মিউট অল আছে অপশন, ঠিক আছে? এবার শুনতে পাচ্ছেন না? যার প্রয়োজন হবে উনি মাইক অন করে জাস্ট কথা বলবেন, দেন আপনি আবার মিউট করে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা আজকে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আমি এর আগের দিনও এগুলো আপনাদেরকে বলছিলাম যে এগুলো আসলে কি জিনিস, বা ফাইবার কেন, আপওয়ার্ক কেন, ফ্রিল্যান্সার.কম কেন, আমরা অন্য কোনো মার্কেট প্লেসে কেন যাব না, ঠিক আছে? তো এগুলা নিয়ে আমি আলোচনা করব আজকে। এরপরে আমি ফাইবারের কিছু লেটেস্ট আপডেট আছে, সেই আপডেট গুলা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যাতে হচ্ছে আমরা গিগ ক্রিয়েট করার পূর্বেই আমি হচ্ছে ফাইবার বা আপওয়ার্ক বা ফ্রিল্যান্সার.কম সম্পর্কে একটা ভালো আইডিয়া পাই। এই মার্কেট প্লেস গুলা থেকে যদি আপনি ভালো একটা আইডিয়া গ্যাদার করতে পারেন, আপনি দেখবেন যে নিজে গিগ ক্রিয়েট করা থেকে শুরু করে সবকিছু আপনি নিজেই করতে পারবেন। আর যারা এমনি একটু ভালো ইংলিশ বুঝেন, তারা দেখবেন যে এই জিনিসগুলো আপনাদের কাছে তেমন কঠিন কিছু না। আপনি ওয়ার্ডপ্রেসের কাজ যত শিখছেন, যতদূর পর্যন্ত এইচটিএমএল শিখছেন, সিএসএস শিখছেন, বুটস্ট্র্যাপ শিখছেন, তার 10 ভাগের 1 ভাগ হচ্ছে কি, 1 ভাগও কঠিন না হচ্ছে এই মার্কেট প্লেস গুলা বোঝা। এগুলা শুধুমাত্র আপনার কি, মানে ওয়ান কাইন্ড অফ একটা ওয়েবসাইট আপনি বানানোর পরে, ধরেন একটা ই কমার্স সাইট আপনি বানাইলেন, বানানোর পরে আপনি শুধু প্রোডাক্ট কিনবেন বা আপনার প্রোডাক্টটা সেল করবেন, এরকম একটা জিনিস। কিন্তু একটা ই কমার্স সাইট বানানো তো অবশ্যই কঠিন কাজ, তাই না? তো ফ্রিল্যান্সিং কি আসলে বলেন দেখি? আপনারা তো 1 বছর কোর্স করলেন, এতদিনে কি ফ্রিল্যান্সিং সম্পর্কে আইডিয়া হয়েছে যে ফ্রিল্যান্সিং শব্দটা কি বা কেন? সবাই হয়তো বা বাংলা বলবেন যে মুক্ত পেশা, কিন্তু এটার তো আসলে একটা মিনিং থাকা দরকার, যে কেন আসলে ফ্রিল্যান্সিং হলো এটার নাম, বলতে পারবেন কেউ? এটাকে মুক্ত পেশা কেন বলা হয় বলেন? ভাই এখানে আমার ফ্রিডম থাকতেছে, আমি যখন ইচ্ছে কাজ করব, যখন ইচ্ছে এইখানে কাজ হচ্ছে করব। আপনার ফ্রিডম থাকতেছে, এটাই হচ্ছে মেইন কথা। যে আপনি যদি একটা জব করেন, ধরেন বাংলাদেশি একটা কোনো কোম্পানিতে জব করেন, আপনাকে প্রতিদিন ধরেন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা বা 7টা পর্যন্ত ডিউটি করতে হবে, 8 ঘন্টা, তাই না? কিন্তু ফ্রিল্যান্সিং করতে গেলে আপনার এরকম ফিক্সড কোনো ডিউটি নাই। ধরেন আপনি আহ, কাজ করতেও পারেন, নাও করতে পারেন, ঠিক আছে? যখন আপনার কাজের প্রেশার থাকবে, তখন যে 8 ঘন্টার ডিউটির জায়গায় আপনাকে 16 ঘন্টাও কাজ করতে হইতে পারে, ঠিক আছে? তো আবার দেখেন যে আপনার কোনোদিন কাজ নাই, ওই দিন আপনি সারাদিন বসে বসে থাকলেন, ঠিক আছে, বা ঘুরলেন। তো এই জন্য এটা মূলত হচ্ছে ফ্রিল্যান্সিং, যে আপনি আপনার নিজের মতো করে আপনার যখন ইচ্ছা হবে বা যখন আপনার কাজ থাকবে তখন আপনি কাজ করবেন, বাকি সময় আপনি আপনার মতো করে স্পেন্ড করবেন, ঠিক আছে? তো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের মধ্যে পপুলার মার্কেট প্লেস হচ্ছে ফাইবার।
ঠিক আছে, এটা বিশ্বাস করেন না না করেন, এটাই চিরন্তন সত্য কথা। হ্যাঁ, তারপরে এরপরে হচ্ছে আপওয়ার্ক, এরপরে হচ্ছে freelancer.com। এই তিনটা মার্কেট প্লেসে হচ্ছে বায়ার হিউজ থাকে, ফাইবার, আপওয়ার্ক, freelancer.com। এছাড়াও আরো অনেকগুলা মার্কেট প্লেস আছে যেগুলোতেও কিছু কিছু বায়ার পাওয়া যায়, বাট ফাইবার, আপওয়ার্ক, freelancer.com এর মতো না। যেমন আমি যদি বলি গুরু.com, গুরু.com নামে একটা মার্কেট প্লেস আছে, শুনছেন কিনা আপনারা আমি জানি না। ঠিক আছে, তারপরে আছে হচ্ছে আপনার কি এশিও, এশিও ক্লার্ক না কি জানি একটা ইয়া আছে এরকম, হ্যাঁ এশিও ক্লার্ক। কি আর কেউ নাম জানেন কিছু? আরো কয়েকটা আছে, যদিও আমার সবগুলো পিপল মনে পার নেই। আওয়ার আছে, হ্যাঁ পিপল পার আওয়ার। হ্যাঁ, এটা হচ্ছে কি পিপল পার আওয়ারটাও ভালো, বাট এটাতে কি সমস্যা, মানে আপনি এটাতে বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে পারবেন না, এই কারণে এটা আসলে দেখানো হয় না। আর আপনারা যেটা করবেন, আমি তো আপনাদেরকে এগুলোও দেখাবো না, গুরু.comও দেখাবো না, কারণ এগুলোতে অত বেশি বায়ার পাওয়া যায় না। হ্যাঁ, গুরু.com, এশিও ক্লার্ক এগুলো আমরা দেখবো না, আমরা শুধুমাত্র এই তিনটা মার্কেট প্লেস দেখবো, এবং এই তিনটার আমি খুঁটিনাটি সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, এখন আমাদের নেক্সট ক্লাস হচ্ছে, দেখেন কি বলছে, যে পোর্টফোলিও রেডি করা, তারপরে হচ্ছে বিহেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা বা পোর্টফোলিও ক্রিয়েট করা, পার্সোনাল পোর্টফোলিও রিভিউ করব আমরা, তারপরে হচ্ছে প্রিমিয়াম থিম প্লাগইন ক্লাব সম্পর্কে আপনাদের একটু আইডিয়া দিব। এখন আমাদের এই মার্কেট প্লেস আমরা এই ক্লাসটা করার পরে আমরা হচ্ছে আমাদের পোর্টফোলিও আগে রেডি করব। আপনাদের সবার পোর্টফোলিও আছে তো নাকি? পোর্টফোলিও নাই কার কার? আমার নাই, নাই নাই, ভাই, আমাদের নাই। নাই? জি না ভাই। আচ্ছা, পোর্টফোলিও না ভাইয়া। থাকলে আপাতত আমরা হচ্ছে চালাইতে পারবো এই যে বিহেন্স দিয়ে। ঠিক আছে, এটাতেও ওয়ান কাইন্ড অফ পোর্টফোলিও আমরা রেডি করে দিব আপনাদেরকে। আর যাদের পোর্টফোলিও আছে তাদের তো খুবই ভালো, তাদের আমি ধরেন যে একটা বা দুইজনের পোর্টফোলিও আমি হচ্ছে রিভিউ করে দিব, দিয়ে আপনারা তখন আপনাদের পোর্টফোলিও গুলো আপনাদের মতো করে একটু গুছাই ফেলবেন। তো পোর্টফোলিও রেডি করার জন্য এখানে আমাদের একটু ভালো কাজ করতে হবে। এখন পোর্টফোলিও কি খালি ডিজাইনটা থাকলে হয়ে গেল বলেন দেখি? আপনার একটা পোর্টফোলিও থাকতে হবে, সেখানে কিছু আইটেম থাকতে হবে। আপনি যে যে কাজ করছেন, ধরেন ই কমার্সে একটা ওয়েবসাইট ডিজাইন করছেন, ব্লগ ওয়েবসাইট করছেন, তারপরে রেন্টাল ওয়েবসাইট করছেন, তারপর কার বুকিং ওয়েবসাইট করছেন, তাই না? এই সবগুলো ওয়েবসাইটের আমি বলবো যে আপনাকে এত, এই কয়েকটা করে ই কমার্সের এতটা সাইট, তারপরে কোকো ব্লকের এতটা সাইট, আপনি যা যা করছেন সেগুলোর উপর ডিপেন্ড করে আপনি এই কয়েকটা সাইট রেডি করবেন। এখন এইখানে আরো একটা বিষয় আছে, আপনি কি সব প্রকারের বা সব ক্যাটাগরির ওয়েবসাইট থেকে পোর্টফোলিও রেডি করবেন, নাকি আপনি স্পেসিফিক যে ক্যাটাগরির গিগ দিবেন সেই ক্যাটাগরির গিগের উপরে ইমেজ রেডি করবেন বা পোর্টফোলিও রেডি করবেন? অবভিয়াসলি আপনি যে ক্যাটাগরির গিগ দিবেন সেই ক্যাটাগরির পোর্টফোলিও আপনার রেডি করা কি বাধ্যতামূলক, আদারওয়াইজ অন্য ক্যাটাগরি তো পরে, অন্য ক্যাটাগরিও আপনার কাজে লাগবে, বাট আপনার আগে যে ক্যাটাগরির গিগ দিবেন সেই ক্যাটাগরির আপনাকে আগে গিগ ক্রিয়েট করতে হবে বা পোর্টফোলিও রেডি করতে হবে। এই পোর্টফোলিও ছাড়া আপনি কিন্তু কি করতে পারবেন না, আগাইতে পারবেন না। আপনি বায়ার প্রথমে আপনাকে কাজই দিবে এই পোর্টফোলিও দেখে, বুঝতে পারছেন? আচ্ছা, এই ক্লাসটা হয়ে গেলে আমরা এরপরে যাব হচ্ছে গিগের রিসার্চ, গিগ রিসার্চ নিয়ে, ফাইবার এবং আপওয়ার্কের গিগ রিসার্চ নিয়ে। ফাইবারে যেটাকে বলে গিগ, আপওয়ার্কে সেটাকে বলে হচ্ছে ক্যাটালগ। কি বলে বলেন দেখি আপওয়ার্কে? আপওয়ার্কেও কিন্তু ফাইবারের মতো গিগ দেওয়া যায়। তো এই গিগ রেডি করতে আমাদের ভালো একটা সময় লাগবে। এখানে আপনাকে গিগ রিসার্চ করতে হবে, গিগের কন্টেন্ট লিখতে হবে, গিগের ইমেজ বানাইতে হবে, তারপরে গিগের ফ্যাক্ট লিখতে হবে, মানে এখানেও একটা ভালো সময় আপনাদেরকে দিতে হবে, বুঝতে পারছেন? তারপরে আপনার হচ্ছে গিগ রেডি হবে। তো আমাদের অ্যাকাউন্ট করার পূর্বে তাহলে আমাদের কি কি লাগতেছে বলেন দেখি? একটা পোর্টফোলিও, সুন্দর পোর্টফোলিও লাগতেছে, প্লাস পোর্টফোলিও আইটেম লাগতেছে আমার কিছু, এরপরে আমার হচ্ছে গিগ রিসার্চের জন্য গিগের যে টপিক, সেই গিগের টপিকের উপরে আমার হচ্ছে গিগের কন্টেন্ট, গিগের ইমেজ, গিগের ফ্যাক্ট, আরো আনুষঙ্গিক যে ডকুমেন্ট গুলো, সেগুলো আমি ওই ক্লাসে আরো ডিটেলস বলবো, সেগুলো আমাদেরকে রেডি করতে হবে। হ্যাঁ ভাইয়া একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা, বলো, আপনারা যেটা গতদিন বলতেছিলেন জিরুর ভাই সহ, যে আমাদের শপিফাই, ওয়েবফ্লো, উইক্স এগুলো দেখানোর পরে তারপরে আমাদেরকে গিগ করার ব্যাপারে কথা বলতেছিলেন, কারণ এটা এখন এটা হচ্ছে কি, এই দুইটা বা তিনটা ক্লাস হোক, আগে তো আপনাদেরকে এই প্রসেস গুলো শিখতে হবে, তাই না? যে গিগ রিসার্চ কিভাবে করে আপনি যখন ডিসাইড করবেন, হ্যাঁ এখানে একটা ভালো গ্যাপ পাবো আমরা, ধরেন যে আপনারা গিগ রিসার্চ করবেন, ওই সময় আমরা একটা ভালো গ্যাপ পাবো। তো ওই সময় দেখা যাচ্ছে আমরা মাঝে মাঝে আপনাদের একটা করে শপিফাই বা একটা ওয়েব ফলোর ক্লাস দিয়ে দিব। হ্যাঁ, বুঝতে পারছেন? মানে যেহেতু ওয়ার্ডপ্রেস বা ও কমার্স এই জাতীয় গিগ আমরা
মানে দিলে এখন অ্যাপ্রুভ করার সম্ভাবনা খুব কম, আপনারাই বলতেছেন। সেই হিসাবে আমাদের তো নাকি যেগুলো মানে কম ডিমান্ডেবল সেগুলো দিয়ে আমাদের গিগ অ্যাপ্রুভ করার কথা বলতেছেন, তাই না? আমি আমি কিন্তু বলছি যে আপনাদের তো মানে ওয়েব ফলোই হোক বা শপিফাই হোক, এটা নিয়ে ক্লাস আপনাদেরকে নেওয়া হবে। এখন এটা গিগ রিসার্চের পূর্বে আপনাদেরকে দেখাই দেওয়া হবে। আমি যখন আপনাদেরকে বলবো যে আপনি গিগ রিসার্চ শুরু করেন আজকে থেকে, আমি তখন আপনাদেরকে 3 দিন বা 4 দিন বা 5 দিনের একটা ছুটি দিব, বুঝতে পারছেন? কারণ এইখানে ওই সময়টাতে আমি ক্লাস নিয়ে আপনাদের আসলে কোনো লাভ নাই, কারণ গিগ রিসার্চ আপনাকে করতে হবে, আপনাকে কন্টেন্ট রেডি করতে হবে, আপনাকে ইমেজ রেডি করতে হবে। তো ওই সময়টাতে যেটা হবে, আমরা একটা ভালো গ্যাপ পাইলে ওইখানে আমরা 2-1টা ক্লাস নিব শপিফাই এর উপরে এবং ওয়েব ফলোর উপরে। তাহলে যেটা হবে, আপনি ওইখানে একটা আইডিয়া পেয়ে গেলে আপনি তখন গিগ রিসার্চ আরো ভালো করে করতে পারবেন, ওয়েব ফলো নিয়েই হোক বা শপিফাই নিয়েই হোক। আপনি যেহেতু ওয়ার্ডপ্রেস পারেন না, এগুলো দেখবেন আপনার জন্য আহামরি কঠিন কিছু না, আপনি রেডি করে ফেলতে পারবেন। গিগ কন্টেন্ট প্লাস হচ্ছে শপিফাই বা ওয়েব ফলো আপনি একদিনেই বুঝে যাবেন। শপিফাই এর উপরে যদি 1টা বা 2টা ক্লাস নেওয়া যায়, ওয়েব ফলোর উপরে আপনি শুধু মোটামুটি একটু জিনিসগুলো বুঝে গেলেই বুঝে ফেলতে পারবেন। ঠিক আছে? তাইলে আমি আপনাদেরকে এই গিগ রিসার্চের পূর্বে যেটা হবে, আপনাদের শপিফাই বা ওয়েব ফলোর উপরে ক্লাস দিব। ধরেন যে 2টা শপিফাই এর উপরে, ওয়েব ফলোর উপরে 3টা দিলে টোটাল 5টা ক্লাস নিলে দেখা যাবে আপনারা এটা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। ঠিক আছে? আর কারো কনফিউশন আছে কোনো এই বিষয়ে? ভাইয়া আমার তো ডোমেন ভাই, আমার নাই একটা তো, প্রশ্ন ছিল। হুম হুম। টেনশন সাইট দিয়ে কি চালাই দেওয়া যাবে? টেম্পোরারি ডোমেন ওইভাবে না নিয়ে, বিহেন্স যেহেতু প্রোফাইল ক্রিয়েট করে দেখাবো না, এই বিহেন্স এর সময় আপনার একটা পোর্টফোলিও রেডি হয়ে যাবে, সেটাই আপনি ইউজ করতে পারবেন। হ্যাঁ, এরপরে 4 নাম্বার ক্লাসে ভাই দেখ। ওই ইউজ করার পর কি আমাদের আর পোর্টফোলিও বানাইতে হবে না, নাকি ওইটা ইউজ করলেই হবে? বিহেন্সটাও ওয়ান কাইন্ড অফ পোর্টফোলিও। এখানে আপনার ডোমেইন লাগবে না, বাট এটা হচ্ছে আপনার পোর্টফোলিওর পরে ধরেন যে behance.com/ আপনার এই যে আপনার ইউজার নেম আপনি যেটা দিবেন সেটা থাকবে, এরকম হবে আপনার পোর্টফোলিওটা। এখন আপনি যদি চান যে আমি আমার নামে একটা ডোমেইন কিনবো, সেক্ষেত্রে আপনার বিহেন্স না ইউজ করে আপনার নিজের পোর্টফোলিও রাখা বাধ্যতামূলক আর কি। হ্যাঁ, আর আপনি যদি চান যে আমার ডোমেইন নেমটা ম্যান্ডেটরি না, আমি হচ্ছে বিএনসি ইউজ করব, আমি ফ্রিতে ইউজ করব, আমার কোনো টাকাও খরচ হবে না, তাহলে আপনি আপনার জন্য বিএনস পারফেক্ট। এখন এটা আপনাদের উপর ডিপেন্ড করে, আপনার যার যেটা ভালো লাগে আর কি। হ্যাঁ, এছাড়াও যদি আমি ওয়েব ফলো আপনাদেরকে দেখাই দিব, ওই ওয়েব ফলোর ওইখানে আপনি হচ্ছে একটা ডোমেইন তো না, আপনার নামে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন ফ্রিতেই। 2 পেজের একটা ওয়েবসাইট, আপনি পোর্টফোলিও ওইখানেও ম্যানেজ করতে পারবেন ওয়েব ফলো দিয়েও। ঠিক আছে? তাহলে আপনার ডোমেইন নিয়ে আর কোনো প্যারা নাই। বুঝতে পারছেন বিষয়টা? জি ভাই। আচ্ছা, এরপরে হচ্ছে ইমেজ ক্রিয়েশন, ইমেজ এসইওর কিছু টিপস আছে। এরপরে হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করা। এই পেওনিয়ার অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করা দেখবো, প্লাস হচ্ছে এই জিনিসগুলো এখন আর আমরা ক্লাস নেই না, এটা আগের ইয়াতে ছিল। তারপরে আমরা দেখেন এরপরে এতগুলা জিনিস রেডি হওয়ার পরে আমরা হচ্ছে গিগ ক্রিয়েশনে যাব বা অ্যাকাউন্ট ক্রিয়েশনে যাব, হোক সেটা ফাইবার হোক সেটা আপওয়ার্ক। ঠিক আছে? এর মাঝে আপনাদের তো আবার ওই যে শপিফাই বা ওয়েব ফ্লোর উপরে ক্লাস হবে, দ্যাটস ইট। তারপরে হচ্ছে আমরা মোটামুটি কি করব, এই কি ক্রিয়েট করা বা অ্যাকাউন্ট ক্রিয়েট করা, আপওয়ার্ক বা ফাইবার বা freelancer.com, যেটাই হোক, আমাদের গিগ যদি রেডি হয়ে যায়, আমাদের যদি পোর্টফোলিও রেডি হয়ে যায়, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা কোনো ব্যাপারই না। ঠিক আছে? অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দেখেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে একটা ক্লাস লাগে, আর গিগ ক্রিয়েট বা গিগ আপলোড করতে একটা যদি আমি আপনাদেরকে দেখাই দিই, বাকিগুলো আপনারা নিজেরাই আপডেট করতে পারবেন। ঠিক আছে? একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ। ভাই, এই যে আপনি বললেন না যে শপিফাই বা হচ্ছে আপনার ওয়েব ফ্লো নিয়ে যদি আমরা গিগ দেই, মানে এটা অ্যাপ্রুভ করার জন্য গিগ দিলাম, সেই গিগ দেওয়ার পরে গিগটা যখন ফাইবার অ্যাপ্রুভ করে নিবে, তখন কি ওইটা এডিট করে কি আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে বা এলিমেন্টর যে কোনো একটা গিগকে আবার মানে ওইটা ওইটা আপনি কেন এডিট করবেন? ওইটা চাইলে আপনি পজও করে রাখতে পারবেন, আবার চাইলে এডিটও করতে পারবেন। বাট এডিট করার যদি আপনার দরকার পড়ে করবেন, আদারওয়াইজ আপনি নতুন করে ওয়ার্ডপ্রেসের জন্য আরেকটা গিগ ক্রিয়েট করবেন। ওগুলো আজকে আমি দেখাবো আপনাদেরকে। ঠিক আছে? আচ্ছা ভাই, আচ্ছা, ঠিক আছে। তো ভাই, আমাদের পেপাল টেপাল এগুলো কি শিখাইবেন না? পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করা বা কেমনে কি? পেপাল তো বাংলাদেশ থেকে নাই, কিভাবে ক্রিয়েট করে তা দেখাবো আমরা আপনাকে? কিভাবে মানে ট্রানজাকশন কিভাবে কি হ্যাঁ, হবে? এগুলো অবশ্যই, এগুলো দেখাই দিব তো, এগুলো সবই দেখাই দিব, বলে দিব, টেনশনে কিছু নাই। আচ্ছা, তাইলে আমি যদি এখন ফাইবারে যাই, ফাইবারে গেলে আপনাদের এখন দেখার বিষয় কি কি এখানে। এইখানে তো শুধু এখন আপনাদের অ্যাকাউন্ট সাইন ইন জয়েনে আপাতত যাওয়ার দরকার নাই। ঠিক আছে? আপাতত আপনি কি কি জিনিস এখানে এক্সপ্লোর করবেন, আপনি ডিসাইড করছেন ই-কমার্সের উপরে গিগ করবেন, আপনি ডিসাইড করছেন ক্রোকো ব্লকের উপরে গিগ করবেন। তাইলে আপনি ক্রোকো ব্লক কিওয়ার্ডটা লিখে এখানে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে আপনি নিচে আসেন, ওই যে এক ভাই কোশ্চিন করলেন যে আমি
শফিক ভাইয়ের উপরে গিগ ক্রিয়েট করব, ওয়ার্ডপ্রেসের উপরে ক্রিয়েট করব, বা আমি কি শফিক ভাইয়ের গিগটাকে ওয়ার্ডপ্রেসের বানাবো কিনা, এটা আসলে বানানোর কোনো দরকার নাই আপনার, কারণ আপনি প্রাথমিক অবস্থায় 4টা গিগ ক্রিয়েট করতে পারবেন। দেখেন তো এই সেলার কয়টা গিগ আছে তার, বলেন দেখি। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাই না? এটা কিসের উপরে গিগ বলতে পারবেন? ভিআই এর শফিক উপরে ভাই, এটা কিসের উপরে বলেন দেখি? ম্যাজেন্টো, ম্যাগনেটো, এটা আরেকটা সিএমএস, এটা কিসের উপরে বলেন? কমার্স কমার্স, এটা কি? ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস, এটা ওয়েব অ্যাপ্লিকেশন, আর কাস্টম এটা ওয়েবসাইট। কাস্টম ওয়েবসাইট। তাহলে বুঝতে পারছেন আপনার কোশ্চেনটা? আপনি জি কিন্তু চাইলে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ক্যাটাগরিতে ডিফারেন্ট ডিফারেন্ট গিগ ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? সো আপনি শপিফাইয়ের উপরে গিগ দিছেন, এর মানে যে ওইটা এডিট করে আপনাকে ওয়ার্ডপ্রেস বানাইতে হবে কোনো দরকার নাই, আপনার ওটা থাক, আপনি তো শপিফাই পারেন, কোনো কাজ আসলে আপনি শপিফাইতে করে দিবেন, সমস্যা কি? না না ভাইয়া, বিষয়টা হচ্ছে ওইরকম না, মানে যেহেতু ফাইবারে অ্যাপ্রুভ করতেছে না, হুম। এই জন্য তো আমরা হচ্ছে এই গিগ গুলো দিচ্ছি। সেও তো ধর আমার গিগটা অ্যাপ্রুভ হওয়ার পরে তখন আমি এডিট করে আবার অ্যাপ্রুভ ওয়ার্ডপ্রেসে। করার পরে আপনি অ্যাপ্রুভ করার পরে তখন আর আপনার দ্বিতীয়বার যখন ওয়ার্ডপ্রেসে গিগ দিবেন বা অন্য ক্যাটাগরিতে গিগ দিবেন তখন আর অ্যাপ্রুভাল সিস্টেম নাই, একবারে প্রথমবারেই শুধু অ্যাপ্রুভাল সিস্টেম, বুঝছেন? আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, এর একটু কনফিউজ ছিলাম আর কি এটা নিয়ে। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এখন আমি হচ্ছে আপনাদেরকে আজকে গিগও দেখাবো না, আমি একটা জিনিস দেখাবো শুধু, সেটা হচ্ছে যে ফাইবারের টার্মস এন্ড কন্ডিশন, যে এটা আসলে কি জিনিস বা কি কি জিনিস আমাদেরকে অ্যাকাউন্ট করার পূর্বে জানতে হবে, সেগুলো অবশ্যই আমাদের কি জেনে রাখা ভালো। ফাইবার টার্মস এন্ড কন্ডিশন, এই যে টার্মস এন্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি, এই দুইটা জিনিস নিয়ে আপনাদেরকে একটু পড়াশোনা করতে হবে, ঠিক আছে? এখন এখানে দেখেন পলিসি এন্ড গাইডলাইন ফাইবার কমিউনিটি, এখানে দেওয়া আছে টার্মস অফ সার্ভিস। আপনি প্রথমে এটাতে যাবেন, এটাতে গিয়ে এখানে দেখেন লাস্ট আপডেট 2024-এ কি কি তারা আপডেট করছে এখানে বলে দিছে, ঠিক আছে? এটা আপনাকে একটু পড়তে হবে, আপনি যদি ইংলিশ ভালো না বুঝেন এখানে পুরোটা পড়ে আসলে কভার করা সম্ভব না। দেখেন এখানে অনেক টার্মস এন্ড কন্ডিশন তাদের, বুঝতে পারছেন? তো আপনারা যেটা করবেন একটু একটু করে পড়ে বোঝার ট্রাই করবেন, আর যারা বুঝেন না ইংলিশ তাহলে তারা যেটা করবেন এই যে প্যারা প্যারা করে কপি করে গুগল ট্রান্সলেটে দিয়ে আপনি বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? এর মধ্যে কিছু টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে আমি বলি যেগুলো আমার জানা আছে, যেমন এখানে বলছে যে বায়ার আর ইউজার্স হু পারচেজ সার্ভিস অন ফাইবার। কি টার্মস যে বলছে, কাস্টম অফার, এক্সক্লুসিভ প্রপোজাল এট এ সেলার ক্যান ক্রিয়েট ইন রেসপন্স স্পেসিফিক রিকোয়ারমেন্টস অফ এ বায়ার। আচ্ছা, এটা বোঝা যাচ্ছে না অতটা। এই যে এগুলো হচ্ছে আওয়ারলি রেট, আওয়ারলি কন্ট্যাক্ট করতে পারবেন, উইকলি আওয়ারলি লিমিট আছে, তারপর আওয়ারলি রেট, এগুলো নিয়ে আমি পরে আলোচনা করতেছি, এগুলো আমাদের টপিকে এই যে এখানে আমি বলে দিছি, দেখছেন আওয়ারলি রেট নামে একটা জিনিস আছে, এটা কি জিনিস এটা আমি একটু পরে আলোচনা করব। বাট আপনারা যেটা করবেন এখানকার টার্মস এন্ড কন্ডিশন, এই যে এইটা আমাদেরকে দেখি দাঁড়ান তো, টার্মস এন্ড কন্ডিশন বলতে কি বোঝেন বলেন দেখি? একটা কোম্পানির রুলস এন্ড রেগুলেশন, ঠিক আছে? ফর ফিস এন্ড পেমেন্ট প্লিজ রিড দ্য, এটা আমি যে জিনিসটা দেখাইতে যাচ্ছি সেটা খুঁজে পাচ্ছি না। সেলারের জন্য টার্মস এন্ড কন্ডিশন, আচ্ছা এই যে এই জিনিসটা খুঁজতেছিলাম, এইটাতে দেখেন কি বলে দিছে যে ইন্টারন্যাশনাল কপিজ অফ গিগ, মানে আপনি যদি কোনো কারো গিগ কপি করেন সেক্ষেত্রে ফাইবারের একটা প্রবলেম করতে পারে আপনার গিগের জন্য, ঠিক আছে? তারপরে ইলিগাল অর ফ্রড এন্ড সার্ভিস, এটা কি জিনিস? ওই যে আমরা বলি না যে ফাইবারে রিভিউ নিব, এই জিনিসটা হচ্ছে এটা, ঠিক আছে? ধরেন যে আপনি একটা ফেক রিভিউ নিছেন, আপনার বিরুদ্ধে ফাইবার কি নিবে, অ্যাকশন নিতে পারবে। তারপরে স্প্যাম, তারপরে ননসেন্স ভায়োলেন্ট ডিএক্টিভ গিগস, এগুলো হচ্ছে যদি স্প্যামিং করা ট্রাই করেন, তারপরে হচ্ছে ভায়োলেন্ট করা ট্রাই করেন কোনো, তাহলেও ফাইবার আপনার বিরুদ্ধে অ্যাকশন নেবে, ঠিক আছে? তারপরে অফারিং টু প্রিপেয়ার একাডেমিক ওয়ার্কস অন বিহাফ অফ বায়ার, ও আচ্ছা একাডেমিক ওয়ার্কসও আপনি বায়ারের কাছ থেকে বায়াররা করে নিতে পারবেন, এই টাইপের কিছু একটা বলছে মনে হয়। তারপরে লো কোয়ালিটি সার্ভিস, আপনি লো কোয়ালিটি সার্ভিস দিলে ফাইবার আপনার কি কে ঝামেলা করতে পারে, হ্যাঁ, বা নাও রাখতে পারে। এছাড়াও আরো এখানে, রুমে আছে একটু দেখতেন, হ্যাঁ ওয়েটিং রুমে একজন আসতো, একটু দেখতেন। ওয়েটিং রুমে তো নাই, আমি তো অ্যাড করে দিছি ওনাকে, নাই তো। আচ্ছা, তো আপনাদের কাজ হচ্ছে যেটা এই টার্মস এন্ড কন্ডিশন গুলো একটু পড়া, কি কি ভায়োলেশন করলে বা কি কি প্রবলেম করলে আপনার ফাইবারে আপনার অ্যাকাউন্ট অফ হয়ে যাবে সেগুলো একটু জাস্ট মনোযোগ দিয়ে পড়তে হবে আপনাদেরকে, ঠিক আছে? তো এখানে নতুন কিছু আসছে সেগুলো নিয়ে আমি একটু পরে আলোচনা করতেছি। এরপরে যদি আপনি এই যে প্রাইভেসি পলিসিতে যান,
প্রাইভেসি পলিসিতে গেলে এইখানেও দেখবেন যে নতুন কি আরো কিছু রুলস এন্ড রেগুলেশন আছে, কোশ্চিন ওয়াইজ আপনাকে বলে দিছে যে এগুলা হচ্ছে আনসার সহ বলে দিছে, কোশ্চিন সহ বলে দিছে এবং ডিটেলসে বলে দিছে। এগুলা জাস্ট পড়ে যদি কেউ না বুঝেন একটু কপি পেস্ট করে ট্রান্সলেটে গিয়ে প্রত্যেকটা অপশন, দরকার নেই প্রত্যেকটা পড়ার, তারপরেও আপনি যতটুকু পড়তে পারেন আর কি, ঠিক আছে, পড়ে আপনার মাথায় এই জিনিসগুলো রাখা। তো মাথায় রাখা বলতে কি যে ভায়োলেশন বলতে যেটা আমরা বুঝি, যেমন আপনি যদি কি করেন একটা বায়ারকে ফাইবারে গালি দেন, তাহলেও কিন্তু আপনার বিরুদ্ধে ফাইবার অ্যাকশন নেবে, এটা এটা বিশ্বাস হয়? ধরেন আপনি ফাইবারের বিরুদ্ধে ফাইবারে একটা বায়ারকে গালি দিছেন, ওই বায়ার যদি ফাইবারে কমপ্লেন করে আপনার অ্যাকাউন্টে ঝামেলা হবে বা একটা স্ট্রাইক দিবে আপনাকে। তো ওই স্ট্রাইকে যেটা হবে আপনি একটা নোটিফিকেশন পাবেন, ওই রকম 3টা নোটিফিকেশন পাইলে আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে, মানে ফাইবার থেকেই ব্লক করে দিবে। ঠিক আছে, তো এই টার্মস এন্ড কন্ডিশন গুলো একটু পড়তে হবে আপনাদেরকে মনোযোগ দিয়ে, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে এইখানে হচ্ছে দেখেন আমি যদি ফাইবার নিয়ে আরেকটু ডিটেলসে বলি, এই 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 মেনুগুলো আপাতত আমাদের দরকার নাই। ফাইবার প্রো কি জিনিস সেটা আমরা পরে আপনারা বুঝে যাবেন বা আমি শেষের দিকে এটা এক্সপ্লেন করব। এইখানে দেখেন আমাদের ক্যাটাগরিগুলো, আমরা কোন ক্যাটাগরিতে কাজ করবো বলেন দেখি, গ্রাফিক্স নাকি ডিজিটাল মার্কেটিং নাকি এটা নাকি এটা না এটা, আপনাদের কোনটা মনে হয় বলেন তো, এখান থেকে কোন ক্যাটাগরিটাতে আপনি কাজ করবেন? গ্রাফিক্স এন্ড ডিজাইন। কি বলেন, আপনারা কি গ্রাফিক এন্ড ডিজাইন করছেন? আপনারা কি কি নিয়ে কাজ করছেন বলেন? HTML, CSS এগুলা কি? প্রোগ্রামিং এন্ড টেক। প্রোগ্রামিং এন্ড টেকে কাজ করছেন, তাইলে আপনাকে এই প্রোগ্রামিং এন্ড টেকের মধ্যে যাইতে হবে। এইখানে দেখেন কি কি সার্ভিস আছে, এই সার্ভিস গুলাই আপনি দিতে পারবেন। এখন ধরেন যে সাপোজ আমরা হচ্ছে আপনারা ওয়েবসাইট ডিজাইন নিয়ে শিখছেন, এই কারণে আপনি ওয়েবসাইট নিয়ে কি করবেন, তাই না? একজন এই যে দেখেন ওয়েবসাইটের মধ্যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এটা হচ্ছে কাস্টম ওয়েবসাইট ডেভেলপমেন্ট, একদম মেইনটেনেন্স সার্ভিস আছে, অনেকে মেইনটেনেন্স সার্ভিস দেয়, অনেকে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট বানায় দেয়, অনেকে শপিফাই দেয়, অনেকে কাস্টম ওয়েবসাইট বানায় দেয়। এছাড়াও তো আরো অনেক টাইপের সফটওয়্যার ডেভেলপমেন্ট আছে, তাই না? যেমন এই যে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, এরা শুধু অ্যাপ্লিকেশন বানায়। এই যে আপনি বিভিন্ন টাইপের অ্যাপ্লিকেশন দেখবেন, ওয়েব অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন। এই যে আপনাদের সরবিন্দুর যে সফটওয়্যারটা ছিল, এটা কিন্তু ওয়েব অ্যাপ্লিকেশন, এটা কিন্তু ওয়েবসাইট না। ওটা কি ওয়েবসাইট বলেন দেখি? ওগুলাকে বলে ওয়েব অ্যাপ্লিকেশন। তারপরে ডেস্কটপ অ্যাপ্লিকেশন কোনগুলা, ধরেন যে আপনি এই যে এখানে যে এইখানে যে জিনিসগুলা দেখতেছেন সফটওয়্যার গুলো, এগুলাই কিন্তু এক একটা অ্যাপ্লিকেশন। হ্যাঁ, তো এগুলাকে বলা হয় ডেস্কটপ অ্যাপ্লিকেশন। এই টাইপের অ্যাপ্লিকেশনের জন্য আপনি সার্ভিস দিতে পারবেন। আদার্স জিনিসগুলা যদি কারো নলেজে থাকে বা কেউ যদি পারেন মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, অবশ্যই আপনি মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট নিয়েও কি করবেন, গিগ ক্রিয়েট করবেন, ঠিক আছে। তারপরে এখানে দেখেন, এখানে আরো ওয়েবসাইট প্ল্যাটফর্মের মধ্যে যে উকমার্স আছে, গোডেডি আছে, ওয়েব ফলো আছে, উইক্স আছে, স্কোয়ার স্পেস আছে। গোডেডি কেন দিছে এখানে বলতে পারবেন কেউ? গোডেডি দিয়ে কি ওয়েবসাইট বানানো যায়? গোডেডি কি কাজে লাগে? ডোমেইন হোস্টিং না কিনি আমরা। গোডেডি ডোমেইন হোস্টিং তো অবশ্যই, তো নেমচিপও তো ডোমেইন হোস্টিং সেল করে, তো ওদেরটা কই? হোস্টিং যারও তো করে, তাই না? সাইট গ্রাউন্ডও করে, কই ওদেরটা কি? গোডেডির হচ্ছে একটা পেজ বিল্ডার আছে, যেমন এলিমেন্টর ইউজ করেন না, ওইরকম গোডেডির একটা পেজ বিল্ডার আছে। ওই পেজ বিল্ডার দিয়েও আপনি ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপ করতে পারেন। এই কারণে এই গোডেডি এখানে অপশনটা দিছে, বুঝতে পারছেন? উকমার্স তো সবাই চিনেন। এছাড়াও আরো এগুলা হচ্ছে আইটি রিলেটেড প্রত্যেকটা কি এক একটা ক্যাটাগরি, সাপোর্ট এন্ড আইটি, ক্লাউড কম্পিউটিং, ডেভঅপস, সাইবার সিকিউরিটি। এগুলো আমাদের আমরা হয়তো অনেকেই এটা জানি না বা এটা নিয়ে আসলে জানারও দরকার নেই আপনাদের। হ্যাঁ, যারা কম্পিউটার সায়েন্সে পড়ছেন তারা হয়তো এই জিনিসগুলা সাথে পরিচিত হইতে পারেন, হ্যাঁ, বা হয়তো জানেন, পরিচিত হইতে পারেন না, আপনারা এগুলো জানেন। বাট আমার মনে হয় আপনারা এটা দু একজন হয়তো জানেন, ম্যাক্সিমামে জানেন না, তাই না? এই জিনিসগুলা, এই যে সাপোর্ট আইটি, ক্লাউড কম্পিউটিং, ডেভঅপস, কাদের ধারণা আছে এই ডেভঅপস নিয়ে, সাইবার সিকিউরিটি নিয়ে? সাইবার সিকিউরিটিটা সাইবার সিকিউরিটি আর ডেভঅপস নাই নাকি? ডেভঅপস কি জিনিস জানেন না? না, আচ্ছা, এগুলো দরকার নাই আপাতত আমাদের। আমাদের তাইলে কোন ক্যাটাগরিটা কাজে লাগবে? আমরা ওয়েবসাইট মেইনটেনেন্সের মধ্যে দিতে পারি, ওয়ার্ডপ্রেসের মধ্যে দিতে পারি, আবার এইখানে আমরা উকমার্সের মধ্যে দিতে পারি। এই 3টা ক্যাটাগরিতে আমরা কি আমাদের গিগ ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। এরপরে নিচের দিকে আসেন, এগুলা প্রোগ্রামিং এন্ড টেকের জন্য কিছু ফ্যাক কথাবার্তা আছে, ওগুলো আপনারা পড়ে নিয়েন, ঠিক আছে, আমি আর ওগুলো পড়লাম না। আমরা যদি একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে চাই, এই যে এখানে দেখেন এখন ক্যাটাগরি গুলো চলে আসছে, এই যে প্রোগ্রামিং এন্ড টেক, দেখছেন এখানে এই যে বিজনেস ওয়েবসাইট, ই কমার্স ডেভেলপমেন্ট, ল্যান্ডিং পেজ, ড্রপ শিপিং,
তারপর কমপ্লিট ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস, শপিফাই, উইক্স, কাস্টম ওয়েবসাইট, গোডেডি। দেখছেন কাস্টমাইজেশন, এটারই আরো অনেকগুলো সাব ক্যাটাগরি আপনাকে দিয়ে দিছে ওয়েবসাইট ডেভেলপমেন্টের। এই যে ওয়েবসাইট কাস্টমাইজেশন, বাগ ফিক্সিং, ব্যাকআপ এন্ড মাইগ্রেশন, স্পিড অপটিমাইজেশন। স্পিড অপটিমাইজেশন শিখছেন না? স্পিড অপটিমাইজেশনের উপরেও আপনি একটা কি দিতে পারবেন স্পেসিফিক। এখনো শেখানো হয় না আমাদের, কি বলেন, স্পিড অপটিমাইজেশন নিয়ে ক্লাস হয় নাই? ক্লাস হয় না না এখনো, ভাইয়া, ক্লাস কয়টা বাকি আছে ভাই? ক্লাস তো কিছু একটা বাকি বাকি আছে আমাদের। এটা শিখাবে আপনাদেরকে, ঠিক আছে, এটা শিখাবে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা কেউ যদি ডিজিটাল মার্কেটিং পারি, এসইও পারি, আপনি চাইলে এগুলোর আন্ডারে, এই যে ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে, এই যে এসইওর আন্ডারে গিগ ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে। ভিডিও এডিটর হইলে আপনি ভিডিও এডিটিং এর আন্ডারে করতে পারেন। তারপরে কেউ যদি কনসাল্টিং সার্ভিস দিতে চান, এই কনসাল্টিং সার্ভিসও আপনি দিতে পারবেন, ঠিক আছে। এই যে ই কমার্স কনসাল্টিং, কেউ আপনার কাছে ধরুন কনসাল্টিং মানে কি ধরেন, বুঝেন এটা কেউ বলতে পারবেন কনসাল্টিং সার্ভিস হ্যাঁ, কি? ধরেন যে আমরা কি করি, হ্যাঁ পরামর্শ দেওয়া, মানে সাপোজ ধরেন আপনি অসুস্থ, ঠিক আছে। তো ধরেন যে আপনার একটা পা ভাঙে গেছে, তো আপনি কি করেন, আগে পাড়া প্রতিবেশীর সাথে কথা বলেন যে কোন ডাক্তার ভালো হবে, কার কাছে গেলে এটা ইজিলি ভালো হবে, তাই না? এরকমই তো বিষয়টা নাকি? বা আপনি কোন স্কুলে ভর্তি হবেন, কোন স্কুলটা ভালো, এটা কি আপনি শুরু থেকে জানতেন? আপনি যখন ক্লাস 5-এ পড়তেন আপনাকে কোন স্কুলে ভর্তি করাবে এটা আপনি জানতেন? হ্যাঁ ভাই। তো আপনার বাবা মা কোথায় থেকে জানলো? হয়তো কারো থেকে শুনছে, বা কেউ বলছে যে এই স্কুলটা ভালো, এই স্কুলটাতে পড়লে পড়াশোনা ভালো হয়, রেজাল্ট ভালো করবে, তাই না? তো এটাই মূলত ওয়ান কাইন্ড অফ কনসাল্টিং সার্ভিস। ধরেন যে আপনার ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের ক্ষেত্রে তাহলে কনসাল্টিং এর জায়গাটা কোথায়, তাই না? কনসাল্টিং আপনি কোথায় দিবেন? ধরেন একজন ক্লায়েন্ট একটা ই কমার্স ওয়েবসাইট বানাবে, তো বানানোর পূর্বে তার কি কি জিনিস লাগবে, কোন সিএমএস ইউজ করবে, বা কোন প্লাগইন ইউজ করবে, শপিফাই ইউজ করবে না ওয়ার্ডপ্রেস ইউজ করবে না ওয়েব ফ্লো ইউজ করবে, এগুলোর জন্য টোটাল একটা ধারণা আপনি ক্লায়েন্টকে দিবেন। এটাকেই বলা হয় হচ্ছে কনসাল্টিং সার্ভিস। বুঝতে পারছেন? জি জি। কনসালটেন্ট কি আপনার আপনার সাথে তো কথা বলতে হবে ইংলিশ দিয়ে, আমরা তো ইংলিশে অনেকে হ্যাঁ অবশ্যই কথা বলতে হবে, মিটিং করতে হবে ক্লায়েন্টের সাথে, ওকে বোঝাইতে হবে, ওর ওর রিকোয়ারমেন্ট বুঝতে হবে, ও কি টাইপের বিজনেস করে সেটা বুঝতে হবে, তারপরে না ওকে আপনি সার্ভিস দিতে পারবেন কনসাল্টিং। এটাতে আরো মানে বহুত দক্ষতা লাগে। হ্যাঁ আপনি ওয়ার্ডপ্রেসে কাজ করার পরে দেখবেন 2-3 বছর পরে আপনি এই সার্ভিসটা দিতে পারবেন, প্রথম প্রাথমিক অবস্থায় দিতে পারবেন না। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা মোটামুটি কি ক্লিয়ার হইছি এই মার্কেট প্লেসের যে কোথায় কি আছে না আছে, কিভাবে গিগ ক্রিয়েট করব। গিগ ক্রিয়েট করার বিষয় এখন মাথায় নিয়ে আসার দরকারই নেই, কারণ ওটা আমি দেখবো, মানে উপরে এই ওয়েবসাইটটার যা আছে আমরা তো দেখতে পারবো না, বুঝতে পারবো তো নাকি। এবং এইখানে আমরা কি হিসাবে রেজিস্টার করব বলেন দেখি, আমরা কি এটাতে কাজ দিব নাকি কাজ করব? কাজ কাজ যেহেতু করব। আমরা করবো, তাহলে আমাকে এই যে বিকামে সেলার হিসেবে রেজিস্ট্রেশন করতে হবে। কেউ আবার রেজিস্ট্রেশন করে ফেলেন না, বা আমি যদি জয়েনে যাই কন্টিনিউ উইথ ইমেল দিলে এখান থেকেও করা যায়। আবার আমরা হচ্ছে বিকামে সেলার দিয়ে করলে এখান থেকে ডিরেক্টলি আপনি কি ফাইবারে সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। দেখছেন এখানে বলছে বিকামে সেলার, এখান থেকে আমরা স্টেপ বাই স্টেপ আমার ইনফরমেশন গুলো দিয়ে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে। তো আমি ফাইবার এখন কেটে দিলাম, এটাতে আর এটা নিয়ে আজকে আর আলোচনা করব না। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। ভাইয়া ওই যে যেটা বললেন যে কনসাল্টিং এর বিষয়টা, এটা কি আমরা গিগ আকারে দিব, না এটার জন্য আলাদা কোনো? এটাও গিগ, এটাও একটা গিগেই, বাট এটা আপনি শুরুতেই দিতে পারবেন না, বুঝতে পারছেন? এটা ওয়ান কাইন্ড অফ একটা গিগেই। জি জি ধরেন ভাইয়া। আমি আপনাদেরকে দেখাই জি কনসাল্টিং অনেক প্রোফাইলে আমি সার্ভিসটা। দেখতেছি যে ওটা হ্যাঁ হচ্ছে কনসাল্টিং প্রোফাইলের আন্ডারে সার্ভিসটা থাকে। আসলে কারা দিতে পারে দেখেন, এই যে দেখছেন কি বলছে, এই যে দেখছেন কি বলছে, জি এইটাই হচ্ছে, এটাই ফাইবারে হচ্ছে নতুন সেই সার্ভিস। ফাইবারে নতুন ভাবে দেখতেছি যে ওই যে গিগের আন্ডারে না, প্রোফাইলেই শো করতেছে যে কনসাল্টিং সে প্রোভাইড করে। এটা একটা গিগ, ওয়ান কাইন্ড অফ গিগেই, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা এখন এখন আমি যেটা আলোচনা করব ফাইবারের লেটেস্ট যে আপডেট গুলা। ফাইবারের লেটেস্ট আপডেটের মধ্যে একটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, আওয়ারলি রেটে কাজ করা, যেটা হচ্ছে আগে ছিল না, ইভেন 2023-এও ছিল না। এটা এটা খুব রিসেন্ট আপডেটটা নিয়ে আসছে। এটার কাজটা কি, এটা হচ্ছে ধরেন আপনি চাচ্ছেন একটা বায়ার আপনাকে আওয়ারলি রেটে কাজ করাবে, ঠিক আছে। ধরেন পার আওয়ার আপনাকে $5 দিবে, আপনি তার সাথে কাজ করবেন, এই হচ্ছে আওয়ারলি রেট। আগে এটা ছিল না, এটা নতুন নিয়ে আসছে। তারপরে প্রফেশন বেসড ক্যাটালগ। প্রফেশন বেসড ক্যাটালগ জিনিসটা হচ্ছে কি, দেখেন আপনি যদি ফাইবারে যান, এখানে ধরেন কমার্স লিখেন, কমার্স লিখলে আসতেছে না, দেখি দাঁড়া, এটা ওই বাইরের ইয়া দিয়ে আইপি দিয়ে চেক করলে এটা আসে, বুঝতে পারছেন?
দেখি দাঁড়ান, এই ব্রাউজারে একটা আইপি দিয়ে চেক করি। ধরেন ইউনাইটেড কিংডম নিলাম, fiverr.com, কোকোব্লক বা উকমার্স লিখেন বা ওয়ার্ডপ্রেস লিখেন, দেখি আসে কিনা এটা। এখানেও তো নাই, দেখি ইউনাইটেড স্টেটের ক্ষেত্রে শুধুমাত্র এই জিনিসটা আসে মনে হয়। যাই হোক, এখন নাই। আচ্ছা, অনেক সময় একটা জিনিস দেখতে পাবেন, এখানে ফ্রিল্যান্সার নামে একটা অপশন থাকবে আর একটা হচ্ছে সার্ভিস। ঠিক আছে, আগে যে জিনিসটা ছিল না, আগে শুধুমাত্র এই যে এই গিগ গুলা দেখতেছেন এটা হচ্ছে সার্ভিস দিচ্ছেন আপনি, বাট ফ্রিল্যান্সার হিসেবে এখানে আরেকটা থাকে, বাটন থাকে, ওই বাটনে ক্লিক দিলে আপনি শুধুমাত্র ফ্রিল্যান্সারের প্রোফাইলটা দেখতে পারবেন। ওই প্রোফাইল থেকে আপনি ওই যে আওয়ারলি রেট দেখতে পারবেন, তারপরে তার ডিটেলস দেখতে পারবেন, সে কি কি কাজ করে, তার রিভিউ, এভরিথিং ওইখান থেকে দেখা যাবে। এটা কোনো এক সময় যদি আসে আমি দেখাবো আপনাদেরকে, ঠিক আছে? জি জি আজকে ভাইয়া, যেহেতু আসতেছে না, এটা আমি আপওয়ার্কে মনে হয় এরকম একটা সিস্টেম আছে। হ্যাঁ, আপওয়ার্কেও আছে। তারপরে হচ্ছে মাইলস্টোন পেমেন্ট, এটাও আগে হচ্ছে ছিল না, এখন মাইলস্টোন পেমেন্ট জিনিসটা হচ্ছে কি, ধরেন আপনার একটা ক্লায়েন্টের বাজেট $300, তো সে চাচ্ছে যে $300 আপনাকে একবারই দিবে না, বা আপনার উপর সে বিশ্বাস করতে পারতেছে না যে আপনি এই কাজটা করতে পারবেন। তো এই জন্য সে চাচ্ছে যে আগে আপনাকে $50 দিবে, দিয়ে হচ্ছে কিছু কাজ আপনার দেখবে, দেখার পরে আপনাকে ধরেন যে আবার $50 দিবে, আবার কিছু কাজ দেখবে, আবার $100 দিবে, আবার কিছু কাজ দেখবে। তো এরকম স্টেপ স্টেপ, মানে প্রত্যেকটা একটা পেমেন্টকে বা একটা অর্ডারকে 3টা বা 4টা ভাগে ভাগ করার জন্য মূলত এই মাইলস্টোন কনসেপ্টটা আসছে। তো এত বেশি ভাগ করে না, ধরেন যে $300 একটা অর্ডার হলে আপনি 150 করে 300 নিলেন, আবার $150 একটা অর্ডার হলে 75 করে নিলেন, বা 30 করে 3 90 নিলেন, মানে যত ভাগে ক্লায়েন্ট চায় বা যেভাবে চায় আপনাকে ওইভাবে দিতে হবে আর কি। মোট কথায় মাইলস্টোন বুঝতে পারছেন তাহলে? আগে এই মাইলস্টোন পেমেন্ট ছিল না, আগে একসাথে ধরেন যে $300 অর্ডার হলে আপনাকে $300 ক্লায়েন্টকে পে করতে হতো একসাথে, বাট এখন ক্লায়েন্টকে এই ফ্লেক্সিবিলিটিটা দিছে ফাইবার, যে আপনি ভাঙ্গে ভাঙ্গে পেমেন্ট করতে পারবেন। ঠিক আছে, এটা বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? জি, বুঝতে পারছি। আচ্ছা, আর একটা হচ্ছে ফাইবার প্রো ইনহ্যান্সমেন্টস, এটা কি জিনিস? এটা হচ্ছে ফাইবারে কিছু প্রোফাইলে আপনারা দেখবেন ফাইবার প্রো ব্যাচ। তো এটা আসলে কেন এই বৈষম্যতা কেন, বা এটা যদি আমরা একটু দেখি, বা এটা আসলে কি জিনিস প্রো ব্যাচটা, তাহলে ক্লিয়ার হবেন। কমার্সে যদি যান এরকম প্রোফাইল দেখা যাচ্ছে। আচ্ছা, এইখানে ফিল্টারিং আছে মনে হয়, এই যে দেখেন প্রো সার্ভিস নামে একটা ফিল্টারিং আছে, তাই না? এই প্রোফাইল গুলাতে দেখেন তো সবারই কি একটা পেজ আছে, বলেন কি সার্ভিস এটা? প্রো Pro। প্রো প্রো সার্ভিস। তো এটা আসলে কারা পায় বা কেন এরা অ্যাড করে বা কিভাবে পায়? ঠিক আছে, এটা মূলত হচ্ছে যারা ভালো ভালো কোম্পানিতে কাজ করে, দেশের বাইরে বা ইন্টারন্যাশনালি ভালো কোম্পানি, রেপুটেড কোম্পানি, ঠিক আছে? তো এরকম কোম্পানিতে যদি আপনি কাজ করেন তাহলে ফাইবার আপনাকে এরকম একটা ব্যাচ দিবে, এটার জন্য আলাদাভাবে আপনাকে ফাইবার অ্যাপ্লিকেশন করতে হবে, তাহলে ফাইবার আপনাকে এই প্রো সার্ভিসের আন্ডারে নিয়ে আসবে। এখন এটার আন্ডারে নিয়ে আসলে আপনার সুবিধাটা কি? অবশ্যই সুবিধা তো আছে নাকি? নর্মাল একটা সেলারের গিগে যায় দেখেন, এখানে সে কত ডলারের সার্ভিস দিচ্ছে দেখেন তো, $30, $100, $75, $30, তাই না? দেখেন বেসিক প্রাইস এটা হচ্ছে $30, $50, $5, $10, $20, তাই না? $100। এই ফুল ওয়েবসাইট দিচ্ছে বেসিক প্যাকেজে $100। দেখেন এটা যদি প্যাকেজ গুলাতে যান, সে বেসিকে দিচ্ছে $100, স্ট্যান্ডার্ডে দিচ্ছে $300, আর প্রিমিয়ামে হচ্ছে $500, তাই না? এখন প্রো সেলার যেগুলা বা প্রো সার্ভিস যেগুলা, তাদের গিগ গুলাতে যদি যান, এর গিগটা দেখেন দেখি সে কত ডলার দিচ্ছে বেসিকটা, দেখছেন? 5000। 5500। কয়টা পেজ করে দিবে? 5টা। স্ট্যান্ডার্ডে কত, প্রিমিয়ামে কত, দেখছেন? এবং আপনি যদি এই সেলারটা দেখেন একটু, যে তার কোন কান্ট্রি, সে হচ্ছে বেলজিয়ামের, এবং সে ভালো একটা কোম্পানিতে কাজ করে, যে কারণে ফাইবার তাকে এই সুযোগটা করে দিয়েছে যে ঠিক আছে তুমি করো, ঠিক আছে? এরপরে আরো যদি কয়েকটা গিগ দেখেন, এটা অ্যাপ্রুভাল না পাইলে আপনি পাবেন না, সবাই আমরা পাবো না। ভাই এইটাকে আবার একটু দেখাবেন, দেখতে পারিনি।
আচ্ছা, ভাই অ্যাপ্রুভাল কিভাবে পাবো বা কিভাবে কারা দিবে এই মানে যে ফাইবার প্রো কিভাবে নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, আই ওয়ান্ট টু ভাই? অফার প্রো সার্ভিস, এই যে এইটাই মূলত হচ্ছে এটা। বা নিচের যদি মেনুতে যান, নিচের মেনুতে না, নিচে ফুটারে যদি যান, এখানে ফাইবার প্রো নামে একটা অপশন থাকার কথা। ফাইবার এন্টারপ্রাইজ এজেন্সি, এই যে দেখছেন ফাইবার প্রো, এই যে এখানে গেলে আপনি কোন ক্যাটাগরিতে দিতে চান, ধরেন ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্টে দিতে চান, এই যে দেখেন এখানে সবগুলা দেখা যাচ্ছে, সব প্রোফাইল গুলা দেখা যাচ্ছে। তো এটা অ্যাপ্লাই অ্যাকাউন্ট যখন করবেন না, অ্যাকাউন্ট করার পরে হয়তো আপনাকে অপশন দিবে আর কি, যখন আপনি এভেলেবেল হবেন বা লগ ইন করলে আমরা অ্যাকাউন্ট করার অপশন পাবো বা ফাইবার প্রোতে অ্যাপ্লাই করার অপশন পাবো, বুঝতে পারছেন? যেহেতু আমরা লগ ইন করা নেই এই কারণে পাচ্ছি না আর কি। হ্যাঁ, ভাই এটার জন্য টাকা পে করা লাগে? না, এটার জন্য ফাইবারকে আপনাকে কোনো পে করতে হবে না, বললাম তো, কিন্তু আপনাকে প্রুফ দেখাইতে হবে যে আপনি ভালো একটা কোম্পানিতে কাজ করেন, আপনার এই স্কিল সেট আছে। ওরা আপনার হয়তো কোনো একটা টেস্ট নিতে পারে, আর যদি মনে হয় যে না আপনি পারবেন, ঠিক আছে, আপনার টেস্টও হয়তো নিবে না। বাট এটা অনেক কিছু ভেরিফাই করে ফাইবার, এটা পাওয়া অনেক কঠিন। বললাম তো, ধরেন যে নর্মাল একজন সেলারের থেকে এদের প্রায়োরিটি 10 গুণ বেশি, এবং এরা বেশি চার্জ করে অনেক, ঠিক আছে, কারণ এরা ওই যে ভেরিফাইড সেলার, এবং ফাইবার তাদেরকে অ্যাপ্রুভ করে। এই যে নেদারল্যান্ডের, বাংলাদেশের খুব কম পাবেন প্রো সেলার, বুঝতে পারছেন? এই কোন দেশি, বাংলাদেশ থেকেই পাইছে, দেখছেন? ওয়ার্ডপ্রেস ডেভেলপার, সে বাংলাদেশ থেকে পাইছে, বাট খুব কম পাবেন এরকম প্রো সেলার বাংলাদেশ থেকে, হয়তো হাতে গোনা 3 জন 4 জন, হ্যাঁ, এর বেশি না। ঠিক আছে, তাহলে জি ভাই। প্রো ফাইবার প্রো বিষয়টা বুঝছেন? আচ্ছা, এরপরে আমরা আরো আলোচনা করব ফাইবার নিয়ে, কারণ আমাদের তো ক্লাস এরপরে স্টেপ বাই স্টেপ থাকতেছেই। এরপরে যদি আপওয়ার্কে আসেন, আপওয়ার্কের ইন্টারফেসটা আরো কি ফাইবারের মতো অত কিছু নাই, জাস্ট জিনিস একই। এখন ফাইবার যদি আপনি বুঝে যান, এটাও আপনি বুঝতে পারবেন, বা আপনার জন্য এটা আমারই কঠিন কিছু না। এখানে টার্মস এন্ড কন্ডিশন পড়বেন, তারপর হচ্ছে প্রাইভেসি পলিসি পড়বেন, আর জব কোথায় থেকে সার্চ করতে হয়, এই যে এখান থেকে আপনাকে সার্চ করতে হবে। আপনি ধরেন যে ই কমার্স লিখে সার্চ দিলেন, এরপরে আমি ই কমার্সের উপরে কি সার্চ করতে যাচ্ছেন, আপনি কি ট্যালেন্ট, ট্যালেন্ট মানে হচ্ছে প্রোফাইল, আপনার আমার মতো মানুষের প্রোফাইল এখানে ই কমার্স রিলেটেড যারা সার্ভিস দিচ্ছে তাদের গুলা দেখাচ্ছে, দেখছেন? তো এগুলা থেকেও কিন্তু আপনি আইডিয়া নিতে পারেন। যেমন আপনি যদি এর প্রোফাইলটাতে যান, এর প্রোফাইলটাতে দেখেন কয়টা গিগ আছে না আছে, তাহলে আপনি মোটামুটি একটা আইডিয়া পাবেন। এবং এখান থেকে এই যে দেখেন ও 2টা গিগ দিছে বা ক্যাটালগ দিছে, এটাকে ক্যাটালগ বলে আর কি। হ্যাঁ, আর এখান থেকে আপনি ট্যালেন্ট না দিয়ে যদি প্রজেক্ট দেন, প্রজেক্ট দিলে দেখেন তাহলে আপনি কি দেখতে পাবেন, এই যে প্রজেক্ট, এগুলো হচ্ছে প্রজেক্ট। প্রজেক্ট মানে হচ্ছে আপনার যে গিগ গুলা বা আপনি যে ক্যাটালগ ক্রিয়েট করবেন, সেই ক্যাটালগ গুলো এই যে এখানে এইভাবে অর্গানাইজ করে দেওয়া আছে। হ্যাঁ, এখানে যদি আপনারটা এই টপে আনতে পারেন, তাইলে দেখবেন যে আপনি ভালো কাজ পাবেন, ঠিক আছে? এর দেখেন, এর কোনো কাজ রানিং নেই, যদিও ফাইবারে এই ক্যাটালগের উপরে কাজ খুব কম আসে, বাট তারপর ক্যাটালগ দেওয়াটা ভালো আর কি। হ্যাঁ, আর এরপরে এখান থেকে যদি আপনি জবে যান, তাহলে আপনি হচ্ছে এখন ই কমার্স রিলেটেড জব গুলো এখানে দেখতে পারবেন। মানে আপওয়ার্কে হচ্ছে জবে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, ফাইবারে তো জবে অ্যাপ্লাই করারও অপশন নাই। ওখানে আপনাকে ফাইবার অটোমেটিক্যালি বা ফাইবারের ইন থেকে বায়ার আনে দিবে। বাট আপওয়ার্কে যেটা হচ্ছে, আপনি যদি ভালো করে সুন্দর করে বায়ারকে বিট করে বুঝাইতে পারেন যে আপনি তার কাজটা করতে পারবেন, তাহলে কিন্তু আপনার জন্য আপওয়ার্ক বেটার, এবং ফাইবারের তুলনায় আপওয়ার্ক থেকে আপনি ভালো আর্ন করতে পারবেন। ঠিক আছে, বুঝতে পারছেন কি বলছি? আমি যখন এখানে ই কমার্স থেকে সার্চ দিলাম, জব দিলাম, এখন দেখেন এখানে আমার সামনে এগুলো সব ই কমার্স রিলেটেড জব। আমি যদি এটাতে যাই, এটা অনেক বেশি বাজেট, আমরা যেহেতু বিগিনার অবস্থায়, এই যে এটাতে যাই, দেখি এটাও $20 আওয়ারলি রেট। বিগিনাররা আসলে আপনারা $20 আওয়ারলি রেট পাবেন না। হ্যাঁ, তারপরে এটা দেখেন, দেখি একটা দেখলে হয়। হ্যাঁ, ই কমার্স কই, আচ্ছা এটাতে দেখি আমরা। এটাতে কি বলছে, এই যে দেখেন, আমরা যদি সাইন ইন করতাম তাহলে আমরা অ্যাপ্লাই করার অপশন পাইতাম, যেহেতু আমরা সাইন ইন করা নাই এই কারণে অ্যাপ্লাই করার অপশন পাচ্ছি না। এখানে বলছে এই যে জবের ডিটেলস বলে দিছে, এটা যখন আমরা অ্যাকাউন্ট করে দেখাবো তখন আপনাদেরকে আমি দেখাবো। এই হচ্ছে জব ডিটেলস। আপনার এখন উচিত হবে এই জব ডিটেলস গুলা বেশি বেশি পড়া। জব ডিটেলস গুলা বেশি বেশি পড়লে যেটা হবে, আপনি বুঝতে পারবেন যে আপনার মধ্যে কি কি ল্যাকিংস আছে, সেই ল্যাকিংস গুলো আপনাকে দূর করতে হবে। এখন হয়তো আপনি বসে আছেন, কোনো কিছু করতেছেন না, যে আমি তো ওয়ার্ডপ্রেস পারি, এখন আমার খালি কাজ আসবে, কাজ করব।
কিন্তু বিষয়টা ওইরকম না, আপনাকে এই জব ডিটেলস গুলো পড়তে হবে, পড়ে বুঝতে হবে যে ভাইয়া আপনার এই ল্যাকিংস। জব ডিটেলস গুলা কোথা থেকে আসলো, আপনি আরেকটু যদি রিক্যাপ করতেন। এই যে আপনি হচ্ছে এখান থেকে আপওয়ার্কে যাবেন, হ্যাঁ, ধরেন আপনি কি রিলেটেড জব দেখতে চাচ্ছেন, আপনি এলিমেন্টর রিলেটেড জব দেখতে চাচ্ছেন, এখানে এলিমেন্টর লিখেন, লেখার পরে এই যে ট্যালেন্টের জায়গায় এখানে জব সিলেক্ট করবেন, জব সিলেক্ট করার পরে এখান থেকে এখন ইন্টার দিবেন, ইন্টার দিলে এখন আপনি দেখেন চলে আসেন এই পেজে, জব পেজে, এখানে সবগুলো জব আপনি লিস্টেড অবস্থায় দেখতে পাবেন এবং রিসেন্ট যে জবটা পোস্ট হচ্ছে সেটাই দেখতে পাবেন এখান থেকে, ঠিক আছে। দেখেন এই জবটা কতক্ষণ আগে পোস্ট হয়েছে বলেন দেখি, 59 মিনিট আগে, এটা 1 ঘন্টা আগে, এটা 1 ঘন্টা আগে। তো এইখানে এর থেকেও আরো ফাস্ট কিভাবে জব পোস্ট আপনি পাবেন, এটা তো আমি অ্যাকাউন্ট করার পর আরো কিছু টিপস এন্ড টেকনিক দেখাই দিব আপনাদেরকে, হ্যাঁ। তো আপনি ধরেন এইটাতেই যান, এটাতে যাওয়ার পরে আপনি দেখেন এই জব ডিটেলসটা আপনাকে পড়তে হবে যে এটা কি বলছে, এটা আমি করতে পারবো কিনা। ধরেন আমি এতটুকু জিনিস বুঝলাম, এতটুকু জিনিস বুঝলাম না, এটা কি বলতেছে, এটা একটু গুগল ট্রান্সলেটে, আপনি যদি ইংলিশটা না বোঝেন ট্রান্সলেট করে তারপরে বোঝার চেষ্টা করেন। এইভাবে আপনাকে জব রিকোয়ারমেন্ট যত ভালো বুঝতে পারবেন, দেখবেন যে আপনি তত বায়ারকে পটানোর যে একটা বিষয় সেটা আপনার মধ্যে চলে আসবে। কারণ একটা স্কিল গুলো বায়ারকে, তো মেলে না, হ্যাঁ, ওই যে যে কটা স্কিল চাই সবগুলো তো মেলে না। ধরেন আমরা এলিমেন্টর পারি, ওয়ার্ডপ্রেস পারি, আহ, বাকিগুলো তো এইখানে মেলে না। কি আপনার এলিমেন্টর ওয়ার্ডপ্রেস রিলেটেড জব হলে আপনার মিলে যাবে, ধরেন যে 10টার মধ্যে 7টা 8টা মিলে যাবে, হয়তো 2টা মিলবে না, একটা মিলবে না, সমস্যা তো নাই। আপনার ধরেন যে এখানে ফিগমা চাইছে, মানে আপনি ফিগমা তো পারেন, ফিগমা তো আহামরি কঠিন কিছু না, আপনাকে ধরেন ফিগমা টু ওয়ার্ডপ্রেসে কনভার্ট করতে হবে, আপনি ফিগমা থেকে কপি করে জাস্ট টেক্সট, ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি এগুলা নিতে হবে আপনাকে, এটা তো আপনাকে নিজেই পারতে হবে বা পারা উচিত এখন এই পর্যায়ে এসে। পারেন না ভাই আপনারা এই যে ফিগমা? স্কিলের নিচে দেখেন 7 মোর আছে, এটাই কি কি আছে? কোথায় কোথায়, এই যে এখানে দেখেন, হ্যাঁ এখানে কি কি বলছে দেখেন, ওয়ার্ডপ্রেস বলছে, মার্কেটিং স্ট্র্যাটেজি বলছে, আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি নাই, আমরা মার্কেটিং পারিও না, ঠিক আছে, গ্রাফিক ডিজাইন আমরা পারি না, ক্লিক ফানেল পারি না, তার মানে আমরা একটা দুইটা, এই গুগল অ্যাডস কিন্তু আপনাদের পারা উচিত বা এটা রিসার্চ করা করে অ্যাটলিস্ট শেখা উচিত আপনাদের যে গুগল অ্যাডসটা কিভাবে অ্যাড করে, এটা খুব বেশি যে আমার করেন তা কিন্তু না। তারপরে ফেসবুক বিজনেস পেজ, এটা হয়তো আপনারা পারবেন না বা পারার কথাও না, এটা নিয়েও একটু রিসার্চ করতে পারেন যে ফেসবুক বিজনেস পেজ কিভাবে সেট আপ করে, একটা পেজ ক্রিয়েট করে সেখানে রেগুলার কিভাবে পোস্ট করা যায়, সেখান থেকে একটা সেল আনা যায়। অ্যাফিলিয়েট মার্কেটিং হয়তো আপনার আইডিয়া নেই, এবার ফলো আইডিয়া নাই, তাহলে এটাতে যেটাতে দেখবেন যে আপনার স্কিল অ্যাটলিস্ট 7টা বা 8টা ম্যাচ করবে সেই জবটাতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, বুঝতে পারছেন। ধরেন যে ভাই এমন এমন কিছু পাওয়া যায় না আসলে, আমি খুঁজে দেখছি। হ্যাঁ, আমি আমি দেখাচ্ছি, দেখেন এই জবটাতে দেখেন 3টা স্কিল দিছে, তার মধ্যে 2টা আপনার সাথে ম্যাচ করছে, তো এটাতে আপনি অবশ্যই অ্যাপ্লাই করবেন। এখন অ্যাডোবি এক্সডি যে এখানে দিছে, অ্যাডোবি এক্সডি কিন্তু আপনার পারা উচিত। অ্যাডোবি এক্সডি জাস্ট কি একটা ডিজাইন টুল, যেখান থেকে আপনি কি করতে পারবেন, আপনার ইউআই ডিজাইন করতে পারবো। ইউআই ডিজাইনটা আপনাকে করতে হবে না, ক্লায়েন্ট আপনাকে ইউআই ডিজাইনটা দিবে, ওই ইউআই ডিজাইনটা থেকে আপনাকে জাস্ট ওয়ার্ডপ্রেসে কনভার্ট করতে হবে। তো এটার জন্য অ্যাডোবি এক্সডি আপনাকে কিভাবে ইউজ করতে হবে একটা ভিডিও দেখে আপনি বুঝে যাবেন যে কিভাবে অ্যাডোবি এক্সডি থেকে ওয়ার্ডপ্রেসে কপি করে আইটেম গুলাকে নিয়ে আসতে হয় বা কন্টেন্ট গুলাকে নিয়ে আসতে হয়, এটা আমার কঠিন কিছু না। তারপরে হচ্ছে আপনি যদি এইটাতে যান, এটাতে গেলে দেখেন এটাতে কি কি স্কিল চাচ্ছে, ওয়ার্ডপ্রেস, সিএসএস, ফটোশপ চাচ্ছে, আরো 2টা স্কিল দিছে, ওয়েব ডিজাইন, এলিমেন্টর। দেখেন এটাতে আপনার কয়টা কমন পড়ছে, সবগুলাই। 4টা সবই কমন। তো। ফটোশপটা পড়ে নাই। বাট আপনি যদি জবগুলো এখানে ফিল্টার করতে পারেন ঠিকঠাক মতো, না কারণ ওয়ার্ডপ্রেস, আমি এইটার ফিল্টারিং এর জন্য আরো আপনাদেরকে কিছু টেকনিক দেখাই দিব, ঠিক আছে, তাইলে দেখবেন যে আপনার কাছে শুধুমাত্র আপনার যে স্কিল সেট সেটার উপর ডিপেন্ড করে আপনার কাছে জব আসবে, বুঝতে পারছেন। জি ভাইয়া। দেখছেন এখানে ওয়ার্ডপ্রেস, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, সিএসএস ব্লগ, এখানে আপনার কি একটা আনকমন আছে বা আপনার না পারার মতো জিনিস আছে বলেন আমাকে। না, ভাইয়া সবই আপওয়ার্কের পারি। এগুলো কি পার্মানেন্ট জব? হ্যাঁ, আপওয়ার্কের গুলো কি পার্মানেন্ট জব? না না, এখানে ক্লায়েন্ট পার্মানেন্ট জব না, এটা ধরেন যে ম্যাচ মান্থলি 3 মাস, 4 মাস বা 2 মাস, 1 মাস, 15 দিন, 5 দিন, 1 দিনেরও জব হইতে পারে, ঠিক আছে, ফিক্স না, কোনো কিছুই ফিক্স না। তাহলে এইখানেও এই যে আপনার ক্যাটাগরি আছে, আপনি ডিজাইন এন্ড আইটি তে আমরা দিব, অথবা আর অন্য কোনো ক্যাটাগরি থাকলে সেটাতে দিব, যদি ডিরেক্টলি ই কমার্স কি ই কমার্সে পাই বা ওয়ার্ডপ্রেস পাই সেটাতে আমরা দিব। আপনি যদি ডিজাইন এন্ড আইটি তে যান, এটাতে গেলে দেখেন এই যে জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, জাভাস্ক্রিপ্ট, এসকিউএল এগুলো আছে, ঠিক না। ডিজাইন এন্ড ক্রিয়েটিভে যদি যান, ইউআই ইউএক্স ডিজাইনার, এই যে ওয়েব ডিজাইনার দেখছেন, তাহলে আমাদেরকে এই যে ডিজাইন এন্ড ক্রিয়েটিভের আন্ডারে দিতে হবে, এই যে ওয়েব ডিজাইনার না আমরা, তো এটার আন্ডারে আমরা গিগ দিব, এই যে দেখেন এটার আন্ডারে প্রোফাইল দেখাচ্ছে আপনাকে,
ওকে, তো আপওয়ার্ক নিয়ে ক্লিয়ার মোটামুটি সবাই আইডিয়া হয়েছে নাকি হয় নাই? ভাইয়া একটা জি কোশ্চেন, ভাইয়া। যে যাদের আগের ফাইবার আপওয়ার্ক অ্যাকাউন্ট করা আছে, এগুলো কি প্রবলেম হবে? না, আপনার আগের অ্যাকাউন্ট থাকলে আপনার নতুন করে অ্যাকাউন্ট করারই দরকার না, আপনার আগের অ্যাকাউন্টেই রাখেন, ওইটাতেই আপনি কাজ করবেন। জি বুঝতে ভাইয়া, পারছেন? থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন freelancer.com নিয়ে আমি আলোচনা করি একটু। এটা তো ঠিক সেম, আপনারা ওই যে প্রাইভেসি পলিসি টার্মস এন্ড কন্ডিশন গুলা পড়বেন। হ্যাঁ বলেন। এটা যদি আগের অ্যাকাউন্ট যদি ডিজাইন রিলেটেড না হয়, ডিজাইন রিলেটেড না, অন্য কোনো ডিপার্টমেন্ট রিলেটেড আমরা আপডেট অ্যাকাউন্ট করব তো, আমরা আপনার হচ্ছে ওয়েব ডিজাইন না হলে আমরা আপওয়ার্কে আরো একটা সুবিধা আছে, বুঝতে পারছেন? আপনি দুইটা প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন। ধরেন যে ওয়েব ডিজাইনের জন্য একটা আমরা প্রোফাইল, স্পেশালাইজ প্রোফাইল নামে একটা জিনিস আছে। ধরেন ওয়েব ডিজাইন নিয়ে একটা প্রোফাইল আপনার অলরেডি আছে, আপনি চাচ্ছেন এসইও নিয়ে আরেকটা প্রোফাইল ক্রিয়েট করতে, আপনি করতে পারবেন। বা আপনার সাপোজ ধরেন এসইও নিয়ে একটা প্রোফাইল আছে, আপনি ওয়েব ডিজাইন নিয়ে করতে চাচ্ছেন, করবেন, সমস্যা তো নাই। আবার আপনি চাইলে ওই আমরা আগের যে ভাইয়া প্রোফাইলটা সেটাতেই আপনি ওয়েব ডিজাইন মার্জ করে দিতে পারেন, ঠিক আছে? ফাইবারের ক্ষেত্রে কি এটা প্রচলিত? একটু একটু ওয়েট করেন, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা ছিলাম কোথায় বলেন? freelancer.com এ নাকি? কি ভাই? আচ্ছা, freelancer.com এ আমি তো বলছিলাম যে এটার একটা, এই মার্কেট প্লেসের একটা স্পেসিফিক বা একটা আলাদা ক্যারেক্টার আছে, সেটা হচ্ছে কি, বা আলাদা একটা ফিচার আছে, সেটা হচ্ছে ওই যে কন্টেস্ট। আপনি কন্টেস্টে পার্টিসিপেট করতে পারবেন এবং কন্টেস্ট উইন করলে আপনি সেই কন্টেস্টের অ্যামাউন্টটা পেয়ে যাবেন। এছাড়াও এটা পুরোপুরি আপওয়ার্কের মতো, এখানে জবে বিট করে আপনাকে কাজ নিতে হবে। এছাড়া সবকিছুই আপওয়ার্কের মতো, ঠিক আছে? এটাতে আর নতুন কিছু নাই, শুধু কন্টেস্টটাই ডিফারেন্ট একটা জিনিস। বুঝতে পারছেন? এই যে ফাইন্ড ওয়ার্কে গেলে এখানে আপনি আপনার স্কিলের উপর ডিপেন্ড করে ওয়েবসাইট জবে যদি যান, এই যে দেখেন এখান থেকে ওয়েবসাইট জবগুলা দেখতে পাচ্ছেন, এবং এই যে এখান থেকে বিড নাও নামে একটা অপশন আছে, তাই না? এখান থেকে এই যে আমরা এখান থেকেও আপনি জবের ডিটেলস গুলা পরে আইডিয়া নিতে পারেন। এখান থেকে আমাদেরকে বিড করতে হবে এবং বিড করে জব নিতে হবে, বুঝতে পারছেন? পুরোপুরি আপওয়ার্কের মতো। freelancer.com upwork.com দুইটাই সেম, শুধু পার্থক্য একটা জিনিসই, সেটা হচ্ছে freelancer.com এ কন্টেস্ট করা যায়, আপওয়ার্কে কন্টেস্ট করা যায় না। আর এটাতে ক্যাটালগ দরকার নাই, বা ক্যাটালগ এটাতে আপডেট করা যায় না, ঠিক আছে? খালি প্রোফাইল ক্রিয়েট করে রাখতে হয় আর খালি ধুমায় বিট করতে হবে, বুঝতে পারছেন? জি ভাইয়া। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। আর আমি হচ্ছে ক্লাস রেকর্ড আপনাদের গুগল ক্লাসরুমে অ্যাড করে দিব, সবাইকে রিকোয়েস্ট দিয়ে সবাইকে অ্যাড করে দিব, ঠিক আছে? আর ক্লাস দেন ওইখানে আপডেট করে দিব, আগের ক্লাসটা এবং আজকের ক্লাসটা দুইটাই, ঠিক আছে? আর যদি কারো থ্যাংক ইউ কোনো ভাই। কোশ্চেন থাকে তাহলে বলেন আমাকে, আমি আপনাদের আনসার দেওয়ার চেষ্টা জি করবো। স্যার ভাইয়া, কোশ্চেন আছে। রেকর্ড গুলা ভাইয়া ইম্পর্টেন্ট আমাদের জন্য, অনেক সময় অনেক